জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় শ্রী মঙ্গলা মায়ের জয়। বলো তো বন্ধুরা, আজকে আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে আমরা যাচ্ছি বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দির দর্শন করতে। তাই সকাল সকাল চলে গেছিলাম হাওড়া স্টেশন, সেখান থেকে বর্ধমানের কড লাইনের লোকাল ধরেছি। এই দেখো, আমরা ট্রেনে করে যাচ্ছি। এই আমরা চলে এসেছি বর্ধমান স্টেশনে। তো এখান থেকে আমরা যাব 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে টোটো স্ট্যান্ডে। তো দেখো, প্ল্যাটফর্ম থেকে আমরা বেরিয়ে এসেছি, টোটো স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে আমাদের যেতে হবে কালনা গেট বাজারে, এবং টোটোতে ভাড়া নেবে 15 টাকা করে। আর এই দেখো, আমরা কালনা গেট বাজারে চলে এসেছি। এখান থেকে আমাদের যেতে হবে 10 কিলোমিটার কালনা রোড ধরে। তা টোটোতে ভাড়া নেবে হচ্ছে 20 টাকা, আর বাসে ভাড়া নেমে হচ্ছে 10 টাকা। আর যদি তোমরা চাও বর্ধমান বাস স্ট্যান্ড থেকেও ডাইরেক্ট বাস ধরে যেতে পারো, তাতে 15 টাকা ভাড়া নেবে। কিন্তু আমরা টোটো করেই গিয়েছিলাম। আর আমাদের যেতে হবে কোথায় বলো তো? বালিয়ারা পীরতলা স্টপেজ, কালনা রোড ধরেই কিন্তু যেতে হবে। সেখান থেকে একটু পায়ে হেঁটে এগিয়ে গেলে আমাদের পড়বে বাঁদিকে, এই হচ্ছে বালিয়ারা মাধ্যমিক শিক্ষাকেন্দ্র স্কুল। এই স্কুলটা পড়বে বাঁদিকে। আর এই হচ্ছে দেখো রোড। এই রোডের ওই পারেই তৈরি হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির। তো ওই দেখো, এই যে রাস্তাটা আসছে, এই রাস্তার ওপর থেকেই তোমরা আসলে দেখতে পাবে এই যে বহু বাধা বিপত্তি কাটিয়ে এই মায়ের মন্দির নির্মাণ করা হচ্ছে। এই যে তোমরা টোটোতে যখন আসবে, টোটোওয়ালাকে বললেও ওরা এখানে এসেই দাঁড় করিয়ে দেবে তোমাদের। তো আমরা এখন মন্দিরের দিকে এগিয়ে যাব। এই দেখো, দেখেছ কত টোটো দাঁড়িয়ে রয়েছে এখানে। বাড়ি ফেরার সময় তোমরা এখান থেকে টোটোও নিয়ে নিতে পারো স্টেশনে যাওয়ার জন্য। এই আমরা এখন মন্দিরের দিকে এগিয়ে যাব। দেখো, চারিদিকটা পুরো ফাঁকা মাঠ, এখনও কিন্তু কিছু সেরমভাবে তৈরি হয়ে ওঠেনি, আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। এই দেখো, একদম সামনে আমরা চলে এসেছি, কতগুলো বাইক দাঁড়িয়ে আছে। তো এই ভদ্রলোক আমাদের ভিডিও করতে মানা করছিলেন, কিন্তু কিছু যদি ভিডিও না করি আপনাদের আমি কি দেখাবো, সেই জন্যে ভিডিও আমি করছিলাম। তো এখানে মায়ের ছবি বিক্রি করা হচ্ছিল। আর পাশে দেখুন, পুরো যা জমি পুরো ফাঁকা, কিছুই এখনও সেরমভাবে তৈরি হয়ে ওঠেনি, আস্তে আস্তে তৈরি হবে। দেখুন, প্রচুর ভক্ত এসছে এখানে, তারা এখানে ওয়েট করছে পুজোর জন্য। আর আমরা জানতে পেরেছি 2-3 দিন আগেই মায়ের মূর্তি এখানে মন্দিরে এসছে। তো আরও কিছু আমরা জানতে পেরেছিলাম যে এখানে পুরুষ আর স্ত্রীদের জন্য শৌচাগার তৈরি হবে। মা কালী, মানে কৃষ্ণকালী মায়ের জন্য একটা পুকুর খনন করা হবে। তারপরে পার্কিংয়ের ব্যবস্থা হবে, অনেক দোকানপাট হবে ডালা কেনার জন্য। তো এই যে দেখুন, এখানে সবাই ওয়েট করছে। পুরো এই দিকটা পুরো ফাঁকা একদম। চলুন এবার কৃষ্ণকালী মায়ের মূর্তি আমরা দর্শন করব। ওই যে দেখুন, ওই পারটা স্কুল, ওই পারে তার মাঝখানে রাস্তা, এই পারে হচ্ছে মন্দির। এই হচ্ছে
মন্দিরের ভেতর এখনো হয়নি। এই হচ্ছে কৃষ্ণকালী মায়ের মূর্তি। দেখুন কি সুন্দর লাগছে মূর্তিটি, ফুল দিয়ে সাজিয়েছে। মন্দির কিন্তু এখনো তৈরি হয়নি বন্ধুরা, আরও অনেক কাজ বাকি আছে। এই হচ্ছে কৃষ্ণকালী মা। তা এখানে এসে অনেক মানুষই উপকার পেয়েছেন বলেই আমরা জেনেছি। আর এই মন্দির নির্মাণের জন্য যে যার সামর্থ্য অনুযায়ী আপনারা মুক্ত হস্তে দান করতে পারেন। আর এখানে মঙ্গলা মায়ের আদেশ অনুসারে 2-4টে কথা আমি বলবো, যেটা আমাদের ব্যক্তিগত। তা এই জমিটা কেনার জন্য ওনার প্রচুর টাকা পয়সার খরচা হয়েছে, কিন্তু মায়ের আশীর্বাদ আছে বলেই এখনও মন্দিরটি নির্মাণ হয়ে যাচ্ছে, মানে নির্মাণ করে চলেছে। তো এই অবস্থায় ভক্তরা যারা আপনারা পুজো দিতে আসবেন বা মানসিক পুজো দিতে আসবেন, তো অন্যান্য সামগ্রী না এনে যদি অর্থ দিয়ে বা ইট বালি সিমেন্ট রড যে যার সাধ্য মতো যদি কিছু দান করেন, তাহলে মা খুশি মনে সেটা গ্রহণ করবেন। এখানে আর একটা কথা বলি, এখানে ভক্তরা যারা আসবেন তারা শান্তি বা নীরবতা পালন করার চেষ্টা করবেন, কারণ আপনারা জানেন অপোজিটেই একটা স্কুল রয়েছে, যাতে কোনো অসুবিধা না হয়। আর আপনারাও অবশ্যই এখানে মাকে সাহায্য করুন, যাতে মন্দিরটি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আপনাদের জন্য। আপনারা আসবেন, পুজো দেবেন, মাকে দর্শন করবেন, আশীর্বাদ পাবেন। আর এখানে জলের কাজ শুনলাম কয়েকদিনের মধ্যেই শুরু হয়েছে, জলের কাজ হচ্ছে এখনও। তা এইখানে এই যে ছবিগুলো দেখছেন, এইগুলো 50 টাকা করে পার পিস। আর এখানে ডালাও আপনারা পেয়ে যাবেন, দেখুন ডালা বিক্রি হচ্ছে। আশা করি কদিনের মধ্যে দোকানও হয়ে যাবে, এখানে খাবারের দোকানও তৈরি হয়ে যাবে পুরোপুরিভাবে যখন মন্দিরটি তৈরি হয়ে যাবে। আর ওই দেখুন মঙ্গলা মা নামছে টোটো থেকে। আমরা ভিডিও করছিলাম বলে আমাদের না করছিল করার জন্য, তবু আপনাদের দেখার জন্য আমি একটু করেছি। আর এই যে দেখুন উনি সামনে এগিয়ে যাচ্ছে, আর উনি এখন গিয়ে পুজো করবেন, তারপরেই ভক্তরা পুজো দিতে পারবেন। দেখুন লাইন পড়ে গেছে এখানে। আর ওনার আরেকটা আদেশ হচ্ছে যে আপনারা এই মুহূর্তে কেউ আসবেন না, অন্তত 15-20 দিন পরে আসবেন, কারণ এখন তো মন্দিরের কিছু সেরমভাবে তৈরি হয়নি, তো আপনাদের অসুবিধাও হতে পারে। তো 15-20 দিনের মধ্যে আশা করি মন্দিরের চত্বর অনেক রেডি হয়ে যাবে। তো সেই জন্যে আপনারা 15-20 দিন পরে এলে ভালো, আর কি ভালোভাবে পুজো দিতে পারবেন আর কি। তো আজ আমাদের ভিডিওটা এই অবধি। যদি আপনাদের কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে আমায় জিজ্ঞাসা করবেন। আর ভিডিওটি ভালো লাগে একটি লাইকও করবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।